রিসেন্টলি কিছুদিন ধরে বলিউড সেলিব্রিটিসদেরকে দেখছি। কালকে তো বোরলিন লাগিয়েছিলাম, তাও এখনো কমেনি, এখনো অবধি প্রচন্ড ব্যথা আছে পায়ের মধ্যে, তাই ও আজকে আবার আমাকে থার্মোফব জেল লাগিয়ে দিচ্ছে। নাকের ভেতরে জল ঢুকে যাচ্ছে। তো বুঝি আমার দিকটা যে সারাদিন কাজকর্ম করে নিজেরও তো একটা মি টাইম থাকে তো। হাই গাইস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ আগেই উঠে গেছি, বাট আমি ইচ্ছা করে অ্যারাউন্ড 1টার সময় আমি ভ্লগটাকে স্টার্ট করলাম, কারণ উঠে গিয়ে আগে আমি চা ঠা খেয়ে নিয়ে একেবারে মাইন্ডটাকে ঠিক করে নিয়েছি। তারপরে হচ্ছে আজকের যে ভ্লগটা আপলোড করতে হবে সেটাও আমি 90% এডিট কমপ্লিট করে নিয়েছি, তারপর আমি ব্লগটাকে স্টার্ট করলাম। অ্যান্ড আজকাল আমার রিসেন্টলি কি হচ্ছে, ঘুম থেকে উঠেই আমার প্রচন্ড বেশি টায়ার্ড ফিল হচ্ছে। এটা ওয়েদারের জন্যও হতে পারে বা আমার আয়রন ডেফিসিয়েন্সির জন্যও হতে পারে, অনেক রিজনই থাকতে পারে। আমি রিসেন্টলি কিছুদিন ধরে বলিউড সেলিব্রিটিসদেরকে দেখছি যে তারা নিজেদের ফেস মানে মুখটাকে ফ্রেশন আপ করার জন্য, মানে কি বলবো, অওয়েক করার জন্য একটা বোলের মধ্যে, বাটির মধ্যে বরফ নিয়ে, বরফের জল টাইপের একটা বানিয়ে মুখটা ওটার মধ্যে ডাঙ্ক করছে, অ্যান্ড ইনস্ট্যান্টলি ওরা খুব ফ্রেশ ফিল করছে। তো আমি ভেবেছি যে এইটা আমি আজকে ট্রাই করব। তো ফ্রিজে বরফ রাখা আছে, আমি জলদি আগে বরফটা একটা বড় বোলের মধ্যে ঢেলে একটুখানি জল মিশিয়ে একটা বরফের জল বানাই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফ্রিজের বরফের ট্রে থেকে আমি এখানে বরফগুলোই বড় বাটিটায় ঢেলে নিলাম। এবার এখানে একটু জল মেশাবো। তো এখানে আমি জল ভরে নিলাম। এরপরে হচ্ছে মুখটা আমি এটার মধ্যে চোবাবো। ফোনটাকে একটা জায়গায় আমি স্ট্যান্ড করে রাখছি, আমি জানি না তোমরা এক্স্যাক্টলি আমাকে দেখতে পাবে কিনা, বাট লেটস ডু ইট। নাকের ভেতরে জল ঢুকে যাচ্ছে। ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম। ফার্স্ট টাইম ট্রাই করার পর সেরকম আমি কিছুই এফেক্ট দেখতে পাইনি, যেরকম কি ওদের মুখে আমি শুনলাম যে ওদের পোর্সগুলো অনেক বেশি টাইট করে দেয়, তো আমি সেরকম কিছু এফেক্ট দেখতে পাইনি। হ্যাঁ, আমার ডেফিনেটলি একটা হঠাৎ করে একটা ঠান্ডা জলের মধ্যে মুখ ছোঁয়াবে তো মুখটা অনেকটা বেশি ফ্রেশ লাগে, তো একটু ফ্রেশ লাগছে মুখটা, অ্যান্ড বেশ ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছে মুখটা। বাট তাছাড়া আমি কোনো ডিফারেন্স দেখতে পাইনি ফার্স্ট ডেতে। আমি ডেফিনেটলি ট্রাই করবো এগুলো আরও অন্য দিনে। তো লেটস সি কিরকম কি এফেক্ট দেখতে পাই না পাই, ডেফিনেটলি তোমাদেরকে তো ইনফর্ম করবোই। এখন একটু ম্যাগি নিয়ে আসলাম খাবো বলে, প্রচন্ড বেশি খিদে পেয়ে গেছে। তো আজকের মতন এখানে লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে আজকে সিম্পল একদম ভাত অ্যান্ড চিংড়ি মাছ ভাপা। অ্যান্ড দুপুরের পর থেকে সেইভাবে ব্লগ করা হয়নি, কেন কি আমি যে আমার যে বললাম তোমাদেরকে তখন 90% এডিট কমপ্লিট হয়ে গেছিলো, বাকি এডিটটা পুরো কমপ্লিট করলাম। যে ফেসবুকে যে ট্রেলারটা আমি আপলোড করি তো সেটাকে এডিট করলাম, তারপরে হচ্ছে ব্লগটা এক্সপোর্টে বসিয়ে ইউটিউবে আপলোড কমপ্লিট করলাম, অ্যান্ড ততক্ষণে আমার যা জার্নালিং করার ছিল সেগুলোকে করলাম গোপাল ভাঁড় দেখতে দেখতে। তো এখন চলো জলদি জলদি লাঞ্চটাকে কমপ্লিট করে নি। জানি না আমার কি হচ্ছে, সারাদিন আমি টায়ার্ড থাকছি, সারাদিন একটুও কোনো এনার্জি নেই আমার মধ্যে। গাইস, সো আকাশ ফাইনালি অফিস থেকে এসে গেছে, এন্ড আজকে দুপুরবেলা আমি অতটা বেশি খাইনি, তাই জন্য আসার সময় আমার জন্য খাবার নিয়ে এসেছে। তো এখানে খাবারে আছে হচ্ছে আমার ফেভারিট চিকেন মোমো উইথ শেজওয়ান সস অ্যান্ড স্যুপ, যেটা আমি খাই না। আর এখানে আছে আরেকজনের ফেভারিট, এটা হচ্ছে ওর ফেভারিট। আমাদের এখানের একটা দোকানের ওর চিকেন রোল খেতে প্রচন্ড বেশি ভালো লাগে, তো তাই জন্য চিকেন রোল এনেছে, অ্যান্ড আমরা দুজনে মিলিয়ে মিশিয়ে মোমো চিকেন রোল হাফ হাফ করে খেয়ে নেব। কালকে তো বোরলিন লাগিয়েছিলাম, তাও এখনো কমেনি, এখনো অবধি প্রচন্ড ব্যথা আছে পায়ের মধ্যে, তাই ও আজকে আবার আমাকে থার্মোফব জেল লাগিয়ে দিচ্ছে। আর দিস না।
প্রচন্ড ব্যথা করছে, ছেড়ে দে। সো গাইস চলো, আজকের মতো আড্ডা শেষ, আজকের মতো টাইম কাটানো এন্ড। এখন যাবো বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবো, তারপর তোমাদের দেখাবো কি করি আমি। তো আকাশ তো বেরিয়ে গেছে, তোমরা যেমনটা কি দেখলে। আজকে সকাল থেকে তো অতটা বেশি ব্লগ করা হয়নি, তো এখন আমার টুকটাক কিছু কাজ আছে, সেগুলোকে আমি কমপ্লিট করব। ফার্স্ট কাজ তো হচ্ছে বেডটাকে ক্লিন করা, অ্যান্ড সেকেন্ড কাজ হচ্ছে যে আগের দিন যে আমরা গেছিলাম দক্ষিণেশ্বরে, তো সেইখানে শাড়ি ঠাড়িগুলো সবকিছু এখানে নষ্ট হয়ে পড়ে আছে, সেগুলোকে ক্লিন করতে হবে। হাই গাইস, জাস্ট নাও বাড়ি ফিরলাম, যেমনটা তোমাদেরকে বললাম যে বাবার সঙ্গে দেখা করে এখন বাড়ি যাব। জাস্ট নাও এই বাড়িতে এলাম, বাড়িতে এসে এখনো অবধি জাস্ট ড্রেসটা ছেড়েছি, এখনো অবধি হাত পা কিছু ধুইনি। তো চলো ফার্স্টে এখন ফ্রেশ হয়ে আসি, ফ্রেশ হয়ে নিয়ে তারপর খেতে বসবো। সো আমার রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে আজকে আছে হচ্ছে এগ স্যান্ডউইচ। তো যেমন তোমাদেরকে বললাম, এখন ফেস ওয়াশ দেওয়া কমপ্লিট আমার, তোমরা সেটা দেখে বুঝতেই পারছো ডিফারেন্স। সো গায়েও একটুখানি জল দিলাম। সো আমার বেড একদম ভালো করে ক্লিন করা হয়ে গেছে। সো ইয়েস, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম। তো এখন বাবার সঙ্গে কথাটা বলে হ্যারি পটার দেখবো। হ্যারি পটারের আজকে দেখবো হচ্ছে দ্য প্রিজন অফ অ্যাজকাবান। তো চলো, বাবার সঙ্গে কথা বলা ডান। এখন বাবাই তো শোবে, আমি একটুখানি হ্যারি পটার দেখি। ইদানিং ওর শরীরটা খুব একটা ভালো নেই, তোকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কিন্তু একদম তো কথা শোনে না। সো ইয়াপ, হ্যান্ড হ্যারি পটার দেখার জন্য তো একটু বকাবকি আমাকে করেছিল, যেহেতু রিসেন্ট হসপিটাল থেকে ফিরেছি, রাত্রির জায়গাটা আমার ঠিক না, তো বকাবকি করেছে। যাই ওকে মানিয়ে নিয়েছি, ও বোঝে আমার দিকটা যে সারাদিন কাজকর্ম করে নিজেরও তো একটা মি টাইম থাকে, তো সেই জন্য ও সেরকম কিছু বলে না। তো আমি চেষ্টা করবো তাড়াতাড়ি কমপ্লিট করে শুয়ে পড়ার। তো চলো বাই। তো আমার আজকের মতন স্কিন কেয়ার, চুল বাঁধা, এভরিথিং কমপ্লিট। তো চলো তাহলে আজকের মতন ব্লগটাকে এখানেই এন্ড করা যাক। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো আস অন ইনস্টাগ্রাম অ্যাজ ওয়েল অ্যাজ ফেসবুক। আবার খুব জলদি একটা নতুন ব্লগ নিয়ে দেখা হবে। বাই।